আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব লাউ শাকের রেসিপি। গরমকাল মানেই কিন্তু কিছু পরিচিত সবজি দেখা মিলবে বাজারে, আর তার মধ্যেই রয়েছে লাউ শাক। এই গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে লাউ শাকের তরকারি কিন্তু বেশ জমে। লাউ শাক রান্নার জন্য সবার প্রথমে হচ্ছে লাউ শাকগুলো বেশ ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিতে হবে। এখন যেহেতু গরম পড়তে শুরু করেছে, লাউর পাতার মধ্যে ছোট ছোট পোকার মতো দানা দেখতে পাবেন, তাই এই পর্যায়ে বেশ ভালোভাবে কেটে পরিষ্কার করতে হবে। আমি লাউর ডাঁটাগুলো হচ্ছে এই পর্যায়ে রেখেছি, এরকম ছোট ছোট টুকরো করেছি এবং শাকগুলো বেশ ভালোভাবে কেটে দুই টুকরো করে নিয়েছি। এখন এক পানি দিয়ে ধুয়ে রেখেছি। আর এই পর্যায়ে হচ্ছে লাউর সাথে যেহেতু আমি চিংড়ি মাছ দিব, তো 5-6টা চিংড়ি মাছ, কিছু 2টা পেঁয়াজের কুচি আর হচ্ছে কয়েকটা মরিচ ফালি করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে হচ্ছে আমি 5-6টা বড়িও ভেজে নিয়েছি। হালকা তেলে এপিট ওপিট করে বড়িগুলো ভেজে নেবেন। এটা একটু বেশি ভাজা যাবে না, হালকা তেলেই ভাজতে হবে। এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। তেলটা যেহেতু হালকা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি মশলার সমস্ত উপকরণগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ বাটার মধ্যে পানি থাকে তাই একটু তেল ছিটতে শুরু করেছে। এই পর্যায়ে হচ্ছে আপনারা যখন তেল ছিটবে তখন হচ্ছে কিছুটা লবণ দিয়ে নেবেন, তাহলে দেখবেন ছোটাটা ওই যে ছিটে আসা গুলো তেলগুলো আর ছিটবে না। যাতে মশলাটা না পুড়ে যায় এই পর্যায়ে হচ্ছে আমি কিছুটা পানি অ্যাড করে নিলাম। আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর হচ্ছে 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এই পর্যায়ে হচ্ছে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা কাঠি দিয়ে অনবরত নাড়তে হবে। দেখেন মশলাটা তেলের উপরে যখন উঠে আসবে ও পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচের ফালি আমি অ্যাড করে নিয়েছি। মোটামুটি তেলের উপরে উঠে আসলে ধুয়ে রাখা সেই লাউ শাকগুলো আমি একে একে দিয়ে দিব। যেহেতু লাউ শাকে প্রচুর পরিমাণে জল থাকে তাই আমি প্রথম পর্যায়ে কোনো পানি অ্যাড করতেছি না, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন লাউ শাক থেকে বেশ পরিমাণ পানি বের হয়েছে। হালকা নাড়াচাড়া করে আমি হচ্ছে আবারও ঢেকে দিব। যতক্ষণ না ডাটাটা সিদ্ধ হবে ততক্ষণ আমি হচ্ছে হালকা চুলোর আঁচটা একটু হালকা দিয়ে আবারও ঢেকে দিব। 15 থেকে 20 মিনিট পরে এই পর্যায়ে দেখেন আমার তরকারিটা কিন্তু বেশ হয়ে এসেছে এবং লাউ ডাঁটাগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, পাতাটাও বেশ মজে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে নিলাম। ঝোল কতটুকু রাখবেন সেটা নির্ভর করবে আপনাদের উপর। এই পর্যায়ে হচ্ছে আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম। বড়িটা দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে আমি দেখেন আমার তরকারি সম্পূর্ণ হয়ে এসেছে। আমি হালকা একটু কমাবো ঝোলটা। ঝোলের পরিমাণ আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। একটু স্বাদের জন্য আমি হচ্ছে আর একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু আমার লবণটা একটু কম হয়েছিল। দেখুন কি সুন্দর। এই পর্যায়ে হচ্ছে আমি একটু সরিষার তেল অ্যাড করলাম। সরিষার তেলে কিন্তু হালকা একটা ফ্লেভার পাওয়া যায়। লাউ তরকারির সাথে সরিষার তেল দিয়ে যারা রান্না করেছে তারা এটা বুঝতে পারবে, খুব মজাই। তো তৈরি হয়ে গেল আমার লাউ শাকের রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।